আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানে অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে সহায়তা করতে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করেছে ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। বন্ধুরা, ইসরায়েল ও ইরানের মধ্যকার এই সংঘাতের মাঝেই একটি নতুন সমীকরণ সামনে আসছে, আর তা হলো চীনের ভূমিকা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা রিপোর্টে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে চীন ও ইরানের সামরিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, চীন যদি ইরানকে উন্নত মানের অস্ত্র সরবরাহ করে, তবে আমেরিকা ও ইসরায়েল কতটা চাপে পড়বে? প্রথমেই আমাদের বুঝতে হবে চীন ও ইরানের সম্পর্ক। 2021 সালে দুই দেশের মধ্যে 25 বছরের একটি দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে চীন ইরানে প্রায় $400 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে চীন পাবে নিশ্চিত জ্বালানি সরবরাহ। এই চুক্তির একটি বড় অংশ হলো সামরিক সহযোগিতা। যদিও চীন সরাসরি যুদ্ধের কথা বলছে না, কিন্তু প্রযুক্তির আদান প্রদান এবং গোপন ড্রিল এবং যৌথ মহড়া অনেক কিছুই কিন্তু ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মতে, চীন যদি সরাসরি কোনো প্রাণঘাতী অস্ত্র নাও পাঠায়, তবে তারা ইরানকে ড্রোন টেকনোলজি এবং অ্যাডভান্স মিসাইল গাইডেন্স সিস্টেম দিয়ে সহায়তা করতে পারে, যা আমেরিকার জন্য এবং ইসরায়েলের জন্য প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ইরানের বিখ্যাত শাহেদ ড্রোনগুলোর পেছনে চীনা টেকনোলজির ছোঁয়া রয়েছে বলে অনেক পশ্চিমা বিশেষজ্ঞ মনে করেন। এছাড়া চীনের তৈরি উন্নত রাডার সিস্টেম এবং টেকনোলজি ওয়ারফেয়ার প্রযুক্তি যদি ইরানের হাতে পৌঁছায়, তবে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। এখানে প্রশ্ন হলো, ইসরায়েলের জন্য এটি কেন উদ্বেগের বিষয়? ইসরায়েলের মূল শক্তি হলো তাদের এয়ার সুপারিটি বা আকাশপথে আধিপত্য। কিন্তু ইরান যদি চীনের তৈরি উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম যেমন HQ-9 এর উন্নত ভার্সন পায়, তবে ইসরায়েলি যুদ্ধ বিমানের জন্য ইরানের আকাশসীমায় প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এতে ইসরায়েলের আক্রমণাত্মক ক্ষমতা বা ডিটারেন্স অনেকটাই কমে যেতে পারে। আমেরিকার জন্য এটি একটি দ্বিমুখী সংকট। প্রথমত, আমেরিকা চায় না মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়ুক। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া, ইরান, চীন এই নতুন অক্ষশক্তি আমেরিকার বিশ্বব্যাপী প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে। চীন যদি ইরানকে ব্যাকআপ দেয়, তবে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তাদের মনোযোগ সরিয়ে এশিয়ায় নিতে পারবে না, যা চীনের অন্যতম দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে। তবে কি চীন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? বিশেষজ্ঞরা মনে করেন, চীন সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরানকে পর্দার আড়াল থেকে সমর্থন দিয়ে যেতে পছন্দ করবে, কারণ সরাসরি যুদ্ধে নামলে চীনের বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপনাদের কি মনে হয়, চীন ইরান জোট কি পারবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। বন্ধুরা, ঠিক এই পরিস্থিতিতে ইসলামাবাদে আলোচনা যখন চলছে, ইসলামাবাদে আলোচনার পূর্বে ইরানের বিবৃতি হলো আঙ্গুল ট্রিগারে আছে। এর দ্বারা ইরান আসলে কি বোঝাতে চাইছে? কেন ইরান বলল আঙ্গুল ট্রিগারে আছে? আলোচনা ব্যর্থ হলে কি ঘটবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে? বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছাছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠতে পারে। সাম্প্রতিক ইসলামাবাদে উচ্চ পর্যায়ের আলোচনার ঠিক আগ মুহূর্তে ইরান কঠোর একটি বিবৃতি দিয়েছে। তারা বলছে, আমাদের আঙ্গুল এখন ট্রিগারে আছে। কিন্তু কেন এই চরম হুঁশিয়ারি? ইরান কি সত্যি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আর যদি কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হয়, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিণতি কি হতে পারে? সেটাই এখন চিন্তার বিষয়। দেখুন, বিশেষজ্ঞরা মনে করছে ইরান বোঝাতে চাইছে তারা কেবল রক্ষার প্রতিশ্রুতিতে নেই, বরং যে কোনো মুহূর্তে আক্রমণ করার জন্য শতভাগ প্রস্তুত। আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতেই এই হুঙ্কার। ইরান বিশ্বকে দেখাতে চায় যে তারা চাপের মুখে নতি স্বীকার করবে না। এর মাধ্যমে ইরান তার মিত্র হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়াদের বার্তা দিচ্ছে যে কেন্দ্রীয় কমান্ড থেকে যে কোনো সময় চূড়ান্ত নির্দেশ আসতে পারে। প্রশ্ন উঠতে পারে, ইসলামাবাদে আলোচনার আগে কেন এই বার্তা? পাকিস্তান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ। ইরান চাইছে পাকিস্তান সহ আঞ্চলিক দেশগুলোকে এটা বোঝাতে যে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য ইসরায়েল ও পশ্চিমা শক্তিরা
শক্তিরাই দায়ী। ইরান এখানে নিজেকে একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে জাহির করছে, যাতে মুসলিম দেশগুলো তাদের পাশে থাকে বা অন্তত নিরপেক্ষ ভূমিকা পালন করে। আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতেই এই হুঙ্কার। ইরান বিশ্বকে দেখাতে চায় যে তারা চাপের মুখে নতি স্বীকার করবে না। প্রশ্ন উঠতে পারে, ইসলামাবাদে আলোচনার আগে কেন এই বার্তা? পাকিস্তান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হচ্ছে ইরান চাইছে পাকিস্তান সহ আঞ্চলিক দেশগুলোকে এটা বোঝাতে যে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইসরায়েল ও পশ্চিমা শক্তিরাই দায়ী। ইরান এখানে নিজেকে একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে জাহির করছে, যাতে মুসলিম দেশগুলো তাদের পাশে থাকে বা অন্তত নিরপেক্ষ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন উঠেছে, ঠিক এই পরিস্থিতিতে আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের পরিণতি কি হতে পারে? বিশেষজ্ঞরা বলছে, যদি কূটনৈতিক সমাধান না আসে এবং ইরান ট্রিগার চাপে, তবে ইসরায়েলের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং ভয়াবহ হতে পারে। শুরু হতে পারে মাল্টি ফ্রন্ট ওয়ার। লেবানন থেকে হিজবুল্লাহ, ইয়েমেন থেকে হুতি এবং সিরিয়া ইরাক সীমান্ত থেকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো একযোগে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে হাইপারসোনিক মিসাইল ব্যবহার হতে পারে। ইরানের সাম্প্রতিক অস্ত্রাগারে এমন মিসাইলগুলো রয়েছে যা ইসরায়েলে আয়রন ডোম ভেদ করতে সক্ষম, যা আয়রন ডোম শনাক্তই করতে পারে না। হামলা প্রতিহত করবে থাক দূরের কথা, আয়রন ডোমগুলো এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করে, তারা কোনো কিছুই করতে পারে না। ইসরায়েলের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো হতে পারে প্রধান লক্ষ্যবস্তু। দীর্ঘস্থায়ী যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে পঙ্গু করে দেবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের জন্য এই সংঘাত কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক পরাজয় নিয়ে আসতে পারে। ইরাক, সিরিয়া এবং জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরাসরি ইরানি মিসাইলের আওতায় চলে আসবে। এদিকে ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে, যা আমেরিকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যা পেট্রো ডলার খ্যাত আমেরিকার যে ডলারের কৃত্রিম চাহিদা সেটা বন্ধ হয়ে যাবে এবং আমেরিকার আধিপত্য বন্ধ হয়ে যাবে। এবং যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আরেকটি বড় যুদ্ধে জড়ানো ট্রাম্প বা যে কোনো প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে। ইরানের আঙুল ট্রিগারে থাকার অর্থ এই নয় যে তারা যুদ্ধ চায়, বরং এটি একটি কঠোর সতর্কবার্তা, যাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র রেড লাইন ক্রস না করে। তবে আলোচনার টেবিল যদি ব্যর্থ হয়, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার মতো সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়, বড় একটি ঘটনা ঘটবেই এমনটা মনে করা হচ্ছে। বন্ধুরা, আপনার কি মনে হয়, ইরান কি সত্যি বড় কোনো হামলার দিকে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।